স্টক মার্কেটে প্রফিট তো সবাই যায়, কিন্তু আপনি যেই টাকাটা প্রফিট করলেন সেই টাকাটা কিন্তু পুরোটা আপনার অ্যাকাউন্টে আসে না। কেন জানেন? কারণ 10 ধরনের হিডেন চার্জ কেটে নেওয়া হয় আপনার প্রফিট থেকেই। সেগুলি কি কি চলুন জেনে নিই। প্রথমেই আসে ব্রোকারেজ ফি, যেটা প্রতিটি বাই সেল অর্ডারের জন্য ব্রোকারকে দিতে হয়। এরপরেই এসটিটি অর্থাৎ সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স, যেটি প্রতিটি লেনদেনের উপরেই সরকার কেটে নেয়। ব্রোকারেজের উপর আবার জিএসটি বসে, আর শেয়ার কেনা বেচার সময় স্ট্যাম্প ডিউটি তো আপনাকে আলাদা করে দিতেই হবে। এরপর আসে সেবি চার্জ, যা স্টক মার্কেট রেগুলেটর হিসাবে সেবি নির্দিষ্ট হারেই কেটে নেয়। আবার স্টক এক্সচেঞ্জে নিজস্ব ট্রানজাকশন চার্জও আছে, যেটা কেটে নেওয়া হয় প্রতিটি ট্রেড থেকে। ডিম্যাট অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য ডিপোজিটারি পার্টিসিপেন্ট বা ডিপি চার্জ আলাদাভাবে বসানো হয়, বিশেষ করে যখন অ্যাকাউন্ট থেকে শেয়ার ডেবিট হয়। যদি আপনি ব্রোকারকে ফোন করে ট্রেড করেন, তবে কল এবং ট্রেড চার্জ বাড়তিভাবে দিতে হয়। অনেকেই মার্জিন নিতে কোল্যাটারাল প্লেজ ব্যবহার করেন, তখন প্লেজিং এবং আনপ্লেজিং চার্জও দিতে হবে আপনাকে। এর পাশাপাশি অ্যানুয়াল মেনটেনেন্স, এসএমএস অ্যালার্ট বা অন্য কোনো ছোটোখাটো খরচও অবশ্যই যোগ হয়। এগুলো আলাদাভাবে হয়তো ছোট মনে হয়, কিন্তু সব একসাথে মিলেই আপনার রিটার্নের একটা বড় অংশ কিন্তু কেটে যায়। তাহলে সচেতন থাকুন, স্মার্ট ট্রেডার হন। ট্রেডিং শুরু করার আগে শুধু প্রফিট নয়, এই হিডেন চার্জেসগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এরকম আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য আমাদেরকে ফলো করুন এবং ইনভেস্টমেন্ট পেজটিকে লাইক করুন। ধন্যবাদ।